তো এখন যে সাইডে যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছ, এই ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকদিন 3টে করে শর্টস ভিডিওকে আপলোড করে থাকি। আর প্রতিটা শর্টস ভিডিওই কিন্তু লক্ষ লক্ষ এবং কি মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু পার হয়ে যায়। কেন জানো? কারণ আমি সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিওকে আপলোড করে থাকি তাই। তো তোমাদের ভিডিও হয়তো ভালো, ঠিক আছে, তোমাদের ভিডিও খুবই ভালো, তোমাদের ভিডিও দেখলে হয়তো অডিয়েন্সের ভালো লাগবে, কিন্তু তোমরা সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিওকে আপলোড করছো না বলে তোমাদের শর্টস ভিডিওটা ইউটিউব কিন্তু বুস্ট করছে না। আর বুস্ট না করলে তোমার ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না। তাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তোমরা সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিওকে আপলোড করবে। তো তোমরা যদি এটা শিখে যাও তাহলে কিন্তু তোমরাও তোমাদের প্রতিটা শর্টস ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অলেতে বাজিয়ে দিও, কেমন? আর ভিডিওটি দেখার শেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটা লাইক করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশান। ঠিক আছে, আমি কিন্তু আমার প্রত্যেকটা শর্টস ভিডিও এই ইউটিউব অ্যাপ্লিকেশান থেকেই কিন্তু আপলোড করে থাকি। ওকে, তো তোমরা কি করবে, তোমাদের মোবাইলে যে ইউটিউব যে অ্যাপটি রয়েছে সেই ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেবে। ইউটিউব অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তোমরা কি করবে, নিচের দিকে যে একটা প্লাস আইকন দেখাচ্ছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবে। প্লাস আইকনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো তোমাদের যদি এখানে শর্টস এই অপশানটা যদি সিলেক্ট থাকে তো তাহলে তোমরা কি করবে, এই যে ভিডিও বলে যে অপশানটি দেওয়া রয়েছে এই ভিডিও অপশানের উপরে ক্লিক করবে। তোমাদের মোবাইলের গ্যালারিতে যতগুলি ভিডিও রয়েছে শর্টস ভিডিও বা লং ভিডিও সেগুলো কিন্তু এখানে শো করবে। তো তুমি যেই শর্টস ভিডিওটাকে আপলোড করতে চাও সেই শর্ট ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, ভিডিওটাকে যখনই সিলেক্ট করে নেবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখো নিচের দিকে নেক্সট বলে একটি লেখা আসছে, এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবে। তো নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবে এখানে তোমার ভিডিওটা প্লে হয়ে যাবে। তো তোমরা কি করবে, তোমাদের এই ভিডিওটাকে একটু পজ করে দিবে, ঠিক আছে, মানে একটু বন্ধ করে দিবে। এই যে ভিডিওটা অটোমেটিক প্লে হয়েছিল এটাকে স্টপ করে দেবে। ঠিক আছে, স্টপ করে দেওয়ার পর এখানে দেখো ডবল এ বলে লেখা রয়েছে, এই ডবল এ লেখাটির উপরে ক্লিক করে দিবে। তারপরে এখানে লিখে দিবে ওয়েট ফর এন্ড। ঠিক আছে, তো এই ওয়েট ফর এন্ড লেখাটিকে লিখে রাখলে কি হবে, দর্শকরা এই লেখাটিকে দেখে ভাববে যে শেষের দিকে বোধহয় এমন কিছু ইন্টারেস্টিং কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে, আমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো এই ওয়েট ফর এন্ড এটাকে লিখে দেবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ওয়েট ফর এন্ড লিখে দিবে। লিখে দেওয়ার পর এখানে এই যে ব্ল্যাক যে কালারটি দেখাচ্ছে এই ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে উপরের দিকে যে ডান বলে যে লেখাটি আসছে এই ডান লেখাটির উপরে ক্লিক করে দিবে। তারপরে এই লেখাটিকে একটু ছোট করে দেবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যেন তোমাদের মুখের উপরে না যেন এই লেখাটি চলে আসে। ঠিক আছে, ছোট্ট করে উপরের দিকে দিয়ে রাখবে, জাস্ট দর্শককে বোঝানোর জন্য যে শেষ পর্যন্ত দেখো। তো এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখেছি, তো এটা আমি রাখবো না এই লেখাটিকে। ঠিক আছে, আমার অলরেডি এখানে কিছু এই দেখো লেখা রয়েছে। ঠিক আছে, এই যে মানে ভিডিও যে টাইটেলটা সেটা এখানে লেখা রয়েছে, এটা দেখেই কিন্তু দর্শক ওয়েট করবে। ঠিক আছে, তোমাদের ভিডিওতে কোনো লেখা না থাকলে ঠিক আছে তখনই তোমরা কিন্তু এই ওয়েট ফর এন্ড লেখাটিকে লিখে দেবে। ওকে, তো আমি এই উপরে ওয়েট ফর এন্ড লেখাটিকে আমি ডিলিট করে দিচ্ছি। তো টেক্সটটিকে লিখে দেওয়ার পর নিচের দিকে যে নেক্সট বলে যে লেখাটি আসছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবে। তো নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এখানে মেন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই থাম্বনেল। ঠিক আছে, শর্টস ভিডিওর থাম্বনেল, থাম্বনেলটাকে কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে হবে। অ্যাট্রাকটিভ পার্ট যেখানে রয়েছে মানে সিন, সেই সিনটাকেই কিন্তু তোমাকে থাম্বনেল হিসাবে রাখতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্স অ্যাট্রাকটিভ হবে এবং ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, তো কি করবে, এই যে উপরের দিকে যে পেন্সিলের আইকন দেখাচ্ছে ভিডিওর উপরে কর্নারে, তো এই পেন্সিলের আইকনের উপরে ক্লিক করবে। পেন্সিলের আইকনের উপরে যখনই ক্লিক করবে এখানে সমস্ত সিনগুলো পার্ট বাই পার্ট এখানে ছবি হিসাবে চলে আসবে। তো তোমরা একটু সরিয়ে সরিয়ে যেই পার্টটি একটু ইন্টারেস্টিং দেখাচ্ছে, ঠিক আছে, যেই সিনটা একটু ভালো দেখাচ্ছে সেই সিনটাকে একটু টেনে ভালো করে বসিয়ে দিবে, মানে এখানে দিয়ে দিবে থাম্বনেলটা। ঠিক আছে, তো থাম্বনেলটিকে সিলেক্ট করা হয়ে গেলে উপরের দিকে যে রাইট চিহ্ন দেখাচ্ছে এইখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ক্যাপশন ইউর শর্টস বলে যে লেখা রয়েছে এইখানে তোমার ভিডিওর টাইটেলটিকে লিখতে হবে। ঠিক আছে,
তো তোমার ভিডিও যেই টপিকে রয়েছে, ঠিক আছে, সেই টপিকের সেই টাইটেলটা দিয়ে দিবে। আর এই টাইটেলটাও কিন্তু অ্যাট্রাকটিভ দিবে, ঠিক আছে, যেন টাইটেল পড়েও যেন দর্শক তোমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে, ঠিক আছে, এমনভাবে তোমাকে টাইটেলটা লিখতে হবে, ঠিক আছে। তো ভিডিওর টাইটেলটিকে আমি জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি। তো তোমরাও তোমাদের ভিডিওর টাইটেলটি এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পর এখানে কিছু শর্টসের হ্যাশট্যাগ দিয়ে দিবে, ঠিক আছে, যেমন হ্যাশট্যাগ শর্টস। এই দেখুন হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথেই এখানে হ্যাশট্যাগ শর্টস চলে আসছে, মানে আমি হ্যাশট্যাগ লিখে যখনই এস লিখেছি এখানে হ্যাশট্যাগ শর্টস চলে আসছে। এই ফার্স্টের এইটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমার যেহেতু এটা কমেডি ভিডিও তাই আমি হ্যাশট্যাগ দিয়ে এখানে কমেডি লিখে দিচ্ছি। তো এখানে কমেডি লেখার সাথে সাথে এখানে অনেকগুলো কমেডির হ্যাশট্যাগ আসছে। তো আমি এখানে এই যে কমেডি ভিডিও যেটা রয়েছে এই হ্যাশট্যাগটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমাদের ভিডিও অনুযায়ী কিন্তু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবে, 3টের বেশি কিন্তু ব্যবহার করবে না। তো এখানে আমি আরও একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, হ্যাশ লিখে বাংলা কমেডি আমি দিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগ বা টাইটেল দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখো শো মোর বলে একটি লেখা আসছে। এই শো মোর লেখাটির উপরে ক্লিক করে দিবে। শো মোর লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো উপরের দিকে যে টাইটেল আর হ্যাশট্যাগটা যে লিখেছো সেটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর নিচের দিকে অ্যাড ডেসক্রিপশন বলে একটি লেখা আসছে। এই অ্যাড ডেসক্রিপশন লেখাটির উপরে ক্লিক করে তোমরা ওই টাইটেলটিকে জাস্ট এই ডেসক্রিপশনে পেস্ট করে দিবে। তো টাইটেলটিকে ডেসক্রিপশনে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাকে আসার পর একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবে এই নিচের দিকে প্রোডাক্ট পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, এই অপশনের উপরে ক্লিক করবে। যখনই ক্লিক করবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস বলে একটি অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবে। তো এই অপশনের কাজটা কি আমি বলে দিচ্ছি শোনো। এই অপশনের কাজ হচ্ছে তুমি তোমার ভিডিওতে যদি কোনো প্রোডাক্টের প্রমোশন করে থাকো, ঠিক আছে, সে ফেস ওয়াশ হতে পারে, যে কোনো প্রোডাক্ট যদি প্রমোশন করে থাকো, ঠিক আছে, তাহলে তুমি কি করবে, এই যে ইয়েস যে অপশানটি দেওয়া রয়েছে এটাকে সিলেক্ট করবে। আর যদি তুমি কোনো প্রোডাক্টের যদি প্রমোশন না করে থাকো, ঠিক আছে, তাহলে এখানে যে নো যে অপশানটি দেওয়া রয়েছে এটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাকে আসার পর নিচের দিকে আরও একটি অপশান দেখো দেওয়া রয়েছে আল্টারেট কন্টেন্ট নামে। এই আল্টারেট কন্টেন্ট অপশানের উপরে ক্লিক করবে। আল্টারেট কন্টেন্ট অপশানের উপরে যখনই ক্লিক করবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখো আল্টারেট কন্টেন্ট নামে উপরের দিকে আরও একটি অপশান চলে আসছে, এইখানে ক্লিক করবে। যখনই আল্টারেট কন্টেন্ট অপশানের উপরে ক্লিক করবে এখানে দুটো অপশান চলে আসবে, ইয়েস এবং নো। যদি তোমার ভিডিওটা এআই দিয়ে বানানো হয় তাহলে ইয়েস এই অপশানের উপরে ক্লিক করবে। আর যদি তোমার ভিডিওটা এআই দিয়ে তৈরি না হয় তাহলে নো অপশানটিকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি নয় তাই আমি এখানে নোতে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি, তোমরাও ব্যাক চলে আসবে। ব্যাকে আসার পর এই ভিডিওটিকে এবার জাস্ট কি করবে, আপলোড করে দেবে, ঠিক আছে। আর আপলোড করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ভিডিও আপলোড করার কিন্তু একটা সঠিক টাইম রয়েছে, ঠিক আছে। সেটাই ভিডিওটা আপলোড হয়ে যাবার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে দেখো আনলিস্টেড মুডটা যে আমার সিলেক্ট রয়েছে, এই যে এই আনলিস্টেড মুডটা কিন্তু তোমরা সিলেক্ট রাখবে, ঠিক আছে। এই অপশানের উপরে যাবে, এখানে যদি পাবলিক বা প্রাইভেট বা মেম্বার্স অনলি যদি হয়ে থাকে তাহলে তোমরা কি করবে, এই যে আনলিস্টেড, এই আনলিস্টেড মুডটাকে কিন্তু সিলেক্ট রাখবে, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু পাবলিক করবে না ভিডিওটাকে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখানে কিন্তু এডিট করে তারপরে কিন্তু পাবলিশ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটাকে পাবলিশ করব না, এখানে আনলিস্টেডে আমি আপলোড করে দিচ্ছি। আনলিস্টেডে আপলোড করার পর তারপরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে ভিডিওটাকে আমি পজ করছি কারণ ভিডিওটার আপলোড হতে একটু টাইম লাগবে, ওকে। তো আমি এই আপলোড ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। সরি, এই যে নিচের দিকে যে লেখা রয়েছে আপলোড শর্টস, এই অপশানের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশানের উপরে যখনই আমি ক্লিক করে দেবো এই শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটাকে এখানে পজ করে দিচ্ছি, আপলোড হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই শর্টস ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গিয়েছে। তো তোমাদের ভিডিওটা 100% আপলোড হয়ে গেলে তারপরে তোমরা কি করবে, এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি রয়েছে ইউটিউবের, এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেবে, ওকে। তো ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে যখনই ওপেন করবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো নিচের দিকে যে কন্টেন্ট বলে যে অপশানটি দেওয়া রয়েছে এই কন্টেন্ট অপশানটির উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে। কারণ এখানেই তুমি যে শর্টস ভিডিওটা আপলোড করেছো সেটা কিন্তু এখানেই পাবে, কারণ ওটা আনলিস্টেডে রয়েছে, ঠিক আছে। পাবলিশ থাকলে সামনে আসবে, নাহলে কিন্তু আসবে না। তো এখানে দেখো আমার
আনলিস্টেড যে শর্টস ভিডিওটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আনলিস্টেড ভিডিওর উপরে জাস্ট একবার ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো উপরের দিকে যে পেন্সিলের যে আইকনটি দেখাচ্ছে এখানে ক্লিক করবে। পেন্সিলের আইকনের উপরে যখনই ক্লিক করবে এখানে এডিটের অপশন সব চলে আসবে, ঠিক আছে। তো এখানে যে শো মোর যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু করার দরকার নেই, জাস্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে ভিজিবিলিটি যে দেওয়া রয়েছে আনলিস্টেড এই অপশানে যেতে হবে। এখানে এসে তোমাদের ডাইরেক্ট ভিডিওটাকে পাবলিক করলে হবে না, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, ভিডিওটাকে শিডিউলে দিতে হবে, ঠিক আছে। সাথে সাথে কিন্তু পাবলিশ করলে ভিডিওতে ভিউজ আসবে না, তোমাদের করতে হবে শিডিউলে দিতে হবে। শিডিউলে দেওয়ার জন্য কি করবে, এই যে নিচের দিকে যে শিডিউল বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করবে। যখনই শিডিউল এই অপশানটির উপরে ক্লিক করবে এখানে তারিখ এবং টাইম দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে আজকের যে তারিখটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবে। সবসময় কিন্তু আজকের পরের দিনের যে তারিখটি সেটা কিন্তু সিলেক্ট থাকে, ঠিক আছে। তো তোমরা কি করবে, আজকের তারিখটাকে সিলেক্ট করে নেবে। ওকে, তো আজকে যেহেতু 23 তারিখ, ঠিক আছে, আমি ভিডিওটা শ্যুট করছি, তো আমি 23 তারিখ ডেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ডেটটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখো ওকে বলে লেখা রয়েছে এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এবার টাইম চলে আসবে, ঠিক আছে। মানে কোন টাইমের মধ্যে এবার তুমি আপলোড করতে চাও, মানে আজকের যে ডেটটাকে তুমি সিলেক্ট করেছো আজকের ডেটের কোন টাইমে তুমি ভিডিওটাকে আপলোড করতে চাও সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি 2:55 ভিডিওটাকে আপলোড করতে চাই, তাই আমি এখানে এই 2:55 সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ঘন্টাটাকে সিলেক্ট করে নিয়েছি, এখানে ঘন্টাটা কিন্তু আর শো করছে না, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে 2:55 যে দেওয়া রয়েছে এই 2:55কে এবার আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। এই 2:55 সিলেক্ট করে নিলাম। এবার AM কালকে হয়ে যাবে, মানে কালকের ডেটে চলে যাবে। তো আমি কি করব, PM, মানে এখন আমি দুপুর টাইম, তাই আমি কি করব PMটাকে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর নিচের দিকে যে ওকে বলে যে লেখাটি রয়েছে এই ওকে লেখাটির উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু ডেট এবং টাইমটা দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এই ডেটে মানে আজকের ডেটের আজকের এই টাইমে কিন্তু ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। ওকে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো যে কোন কোন টাইমে ভিডিওটাকে আপলোড করবে। তো ভিডিও ভাইরাল হওয়ার বেস্ট যে টাইমটি রয়েছে সেটা হচ্ছে 12:30, যাকে বলো 12:30, আর রয়েছে 1:30 মানে 1:30, তারপরে রয়েছে 2:30, তারপরে 3:30। 3:30টার পর কিন্তু আর কোনো ভিডিওকে ছাড়া যাবে না, ঠিক আছে, মানে আপলোড করা যাবে না। তারপরে যা হবে 6:30 পর থেকে 6:30, 8:30, ঠিক আছে, এরকমই টাইম দেওয়া রয়েছে। মানে এইটাই টাইমে তোমাকে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। এই টাইমে যদি তুমি তোমার ভিডিওটাকে আপলোড করো তাহলেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। ওকে, তো টাইম আর ডেটটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই যে উপরের দিকে দেখো সেভ বলে যে একটি লেখা রয়েছে এই সেভ লেখাটির উপরে ক্লিক করে দিবে। সেভ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবে তোমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে আমার সেভ হচ্ছে না, কারণ এখানে PM এর জায়গায় আমি AMটাকে সিলেক্ট করে দিয়েছি। তো এখানে আমি এটাকে এডিট করে নিচ্ছি। তো এডিট করে নিয়েছি টাইমটাকে, ঠিক আছে। এবার দেখো এই সেভ লেখাটির উপরে যখনই আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখো সেভ হয়ে যাবে ভিডিওটা। এই টাইমেই কিন্তু অটোমেটিক এই ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে ইউটিউবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা শিখে গিয়েছো কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে শর্টস ভিডিওকে আপলোড করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেমন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।